রামনগরের মাইতিহাট নিউ দিশারি পাবলিক স্কুলের বিশেষ বৈঠক। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার এলাকার শিশু সদন মাইতিহাটে নিউ দিশারি পাবলিক স্কুলের গৃহে অভিভাবক ও অভিভাবিকাদের নিয়ে বিশেষ বৈঠকে আয়োজন করা হয়। এদিন সরস্বতী পূজার প্রাক্কালে একটি গার্ডিয়ান মিটিংয়ের আয়োজন করা হয়। এই গার্ডিয়ান মিটিংয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আগামী দিনে ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। এই স্কুলটি 2010 সালে পথ চলা শুরু করেছিল। কোটি কোটি পায়ে পথ চলতে চলতে 16তম বছরে পদার্পণ করল। বর্তমান স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা শতাধিক। দূরের ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থাও আছে। এছাড়াও এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নের জন্য সাপ্তাহিক মাসিক পরীক্ষার ব্যবস্থা করা হয়। এদিন সরস্বতী পুজো নিয়ে বিশেষ আলোচনা করা হয়। অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ খুশি বিদ্যালয়ে পড়াতে পাঠিয়ে। তারাও জানান বিদ্যালয় পঠন পাঠন খুব ভালো হয়। বেঙ্গলি মিডিয়াম হওয়া সত্ত্বেও ইংরেজি বিষয়ে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। বর্তমান নতুন সেশনে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। নাম্বারটি হলো 7384695582। আমার নাম দিশা দাস, আমি স্কুলের প্রিন্সিপাল। আজকে ছিল যে আমাদের সামনে সরস্বতী পূজা আছে, আমরা সকলেই জানি। আর 26শে জানুয়ারি আছে সরস্বতী পুজোটা। 23শে জানুয়ারি পড়েছে শুক্রবার, ওই জন্য ওই দিনের কি কি ইভেন্ট গুলো আছে বা 26শে জানুয়ারি কি কি আমরা করব, আর ওই দিন আমাদের একটা স্টুডেন্টদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, ওই জন্যই মিটিংটা ছিল। আর কিছু বাচ্চাদের পড়াশুনো প্লাস অ্যানুয়াল স্পোর্টস আর নর্মাল যে মান্থলি টেস্ট হয় আমাদের, প্লাস এক্সাম গুলো নিয়ে ওই বিষয়ে কথাবার্তা ছিল। আমাদের 100 থেকে 120 জনের মধ্যে স্টুডেন্ট আছে। স্টাফ আছে আমাদের 7 জন টিচিং স্টাফ আছে আর 3 জন নন টিচিং স্টাফ আছে। বিশেষ বলতে আমাদেরকে এখানে বাচ্চাদেরকে স্পোকেন ইংলিশটা শেখানো হয়, প্লাস স্পোর্টস এর উপরে নজরদারি করা হয়, গান নাচ সবকিছু এখানে শেখানো হয়। মানে পড়াশোনা বাইরে এক্সট্রা যেসব কারিকুলাম গুলো থাকে। আমাদের বাংলা মিডিয়াম, কিন্তু আমরা চেষ্টা করি বাচ্চাদের যেন ভালো করে কনভারসেশন, যেটা ইংলিশে কমিউনিকেট করতে পারে, বা এক্সট্রা যেমন বিভিন্ন নলেজ, হিন্দিও আমাদের কিন্তু সাবজেক্টের মধ্যে থাকে, বাচ্চাদেরকে শেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সাপ্তাহিক পরীক্ষার মান্থলি টেস্ট আমাদের থাকে, ওটা আমরা নিই। আর এবং ওটা গার্ডিয়ানদের কে সাইনও করাই, বাচ্চাদের খাতাগুলো দেখি, কোয়েশ্চেন সবই থাকে। নমস্কার, আমার নাম হচ্ছে শুভজিৎ দাস। আমি এই স্কুলে আছি 11 বছর হয়ে গেল আছি। আমাদের বিদ্যালয় স্থাপিত হয়েছিল 2010 সালে 18ই মার্চ স্থাপিত হয়েছিল। তারপরে আমি 2015 জয়েন করি, এখন বর্তমান আছি। আমাদের স্কুলে মানে এখন একটা কিছু সাবজেক্ট মানে সবকিছুই পাওয়া যাবে। নাচ গান আবৃত্তি এগুলো থাকে, অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাদের কেরিয়ার মানে খুব সুন্দরভাবে গড়ানো হয়। এবার যতটা সম্ভব আমরা বাচ্চাদের পিছনে লেগে থাকি। কে তেমন জানি না, মোটামুটি আমাদের যে স্কুল এটা আমাদের কাছে গর্ব। কারণ আজ পর্যন্ত যেসব মানে স্টুডেন্টরা বেরিয়ে গেছে, কেউ না কিছু জায়গায় সফলতা অর্জন করেছে। কে ডাক্তারি শিখছে, কে হয়তো পুলিশের ইয়েতে করছে, মোটামুটি একটা না একটা দক্ষতা মানে অর্জন করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের পরীক্ষার ব্যবস্থা অবশ্যই আছে। আমাদের প্রত্যেক বছর আমরা ট্যালেন্ট সার্চ এক্সামটা করাই, ঠিক আছে। এটা এখানে ফর্ম ফিল আপ করা হয়, তারপর বাইরে গিয়ে বাচ্চারা পরীক্ষা দেয়, এমনকি বৃত্তি পরীক্ষারও ব্যবস্থা আছে। হ্যাঁ, আমাদের বিদ্যালয়ে মান্থলি টেস্টের ব্যবস্থা আছে, মান্থলি হয়, তারপরে ষান্মাসিক যেগুলো হয় সেগুলোই হয়। তিনটে ধাপে হয়, মানে 3 মাসে অন্তর একটা করে হয়, ঠিক আছে। আর অ্যানুয়ালটা হয় আমাদের ডিসেম্বর মাসে, অ্যানুয়ালটা হয়। গার্ডিয়ানদের সঙ্গে আমাদের একটু ভালোভাবে যোগাযোগ রাখতে হচ্ছে, ঠিক আছে। কারণ ওনারাই তো আমাদের অঙ্গ, ঠিক আছে। বাচ্চারা এলে তো শুরু হবে না, এবার গার্ডিয়ানদেরকে আনতে হবে, এবং গার্ডিয়ানদের সঙ্গে আমাদের প্রত্যেকের একটা ভালো সম্পর্ক তৈরি করা হয়েছে। এবং সুবিধা অসুবিধাতে বা কোনো বাচ্চা যদি কোনো সময় অসুস্থ হয়ে থাকে, আমরা ওদের বাচ্চাকে খোঁজ খবর নিই এবং তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। হ্যাঁ, যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য গাড়ির ব্যবস্থা আছে, ঠিক আছে। এবার লোকাল যারা আছে তারা হয়তো কেউ সাইকেলে বা হেঁটে আসে, বা রিক্সার ব্যবস্থা আছে, কিন্তু গাড়ির ব্যবস্থাটা আছে। আমাদের স্কুল একটা উন্নত ভবিষ্যৎ গঠনের একেবারে পীঠস্থান বলা যায়, যেখানে আমরা বেবি থেকে স্ট্যান্ডার্ড 4 পর্যন্ত আমরা বাংলা মিডিয়াম হলেও ইংলিশের উপরে যথেষ্ট জোর দিই। এবং এক কথায় বলা যায় দুটোর সংমিশ্রণে একটা উন্নত জীবনযাপনের দিকে, আমরা উন্নত জীবন তৈরি করতে, উন্নত বাচ্চার ভবিষ্যৎ তৈরি করতে আমরা ব্রতী হয়েছি। এবং যেটা আমরা চাইছি আমাদের বিদ্যালয়টা আগামী দিনে আরো বেশি উন্নতশীল হোক, এই লক্ষ্যে আমরা কিন্তু এখনো পর্যন্ত আছি এবং আগামী দিনে থাকবো। হ্যাঁ, আমাদের বিদ্যালয়ে যাতায়াতের জন্য গাড়ি রয়েছে,
এবং দুখানা গাড়ি আমাদের বিদ্যালয়ে রয়েছে। আরো আগামী দিনে আরো গাড়ির সংখ্যা বাড়ানো একটা প্রচেষ্টা চলছে এবং বাচ্চারা যাতে সুস্থ স্বাভাবিকভাবে বাড়িতে পৌঁছে যায় এবং যাতে বাড়ি থেকে নিয়ে আসা থেকে বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত এটা সম্পূর্ণ আমরা নিজ দায়িত্ব করে থাকি। হ্যাঁ, আমাদের এই বিদ্যালয়ে নেপাল থেকে শুরু করে এখানে হীরাকুনিয়া পর্যন্ত এবং আমরা এদিকে মাইতিহাট থেকে শুরু করে মোটামুটি এত অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে আসেন এবং তারা উন্নত পাঠ এবং পড়াশোনার দিকে নজর রেখেই এখানে পৌঁছে যায়। আমাদের ইংলিশ বিষয়ে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়, বাংলা মাধ্যম যদিও বাংলাটাও পড়ানো হয়, সঙ্গে হিন্দিটাও পড়ানো হয়। আমার নাম বিশ্বজিৎ খান্ডা, আমি এখানকার সহশিক্ষক। আমার অভিজিৎ পট্টনায়ক আমার নাম। আমার মেয়ে স্কুলে ক্লাস 1-এর স্টুডেন্ট অনুস্মিতা পট্টনায়ক। স্কুলে পঠন পাঠন যথেষ্ট ভালো। গতদিনে এখান থেকে অনেক স্টুডেন্ট বেরিয়ে র্যাঙ্কিং করেছেন, প্রতিষ্ঠিত জায়গায় উপনীত হতে পেরেছেন। বর্তমানে শিক্ষা ব্যবস্থা ভালো। আর স্কুলের সকল শিক্ষক, অভিভাবক সকলের কাছে আমি একত্রিতভাবে কামনা করবো যে স্কুলের এই পঠন পাঠন যদি এরকম চলতে থাকে, এই এলাকায় যথেষ্ট সুনামে এই স্কুল চলতে থাকে। হিসেবে বর্তমান দিনে তো সায়েন্স গ্রুপের উপরে খুব ভালো যদি দেওয়া হয়, তাহলে আশা করি আগামী দিনে এই স্কুলের আরো সুনাম বাড়বে। মানে ম্যাথ কেন, ইংলিশ কেন, মেন্টাল ম্যাথ, জিকে ইত্যাদি কিছু কিছু সাবজেক্ট আছে, সাবজেক্টের উপরে পঠন পাঠন যথেষ্ট ভালো করলে উন্নতি হবে। আমার বাড়ি মৈতন। আমার নাম অসীমা বড় পন্ডা। এখানে ছেলে বড়। হ্যাঁ, ভালো গাইড, পড়াশোনা সবকিছুই ভালো। এখানে সব বিষয়েই জোর দেওয়া হয়। এখানে স্পোর্টস বা নাচ গান সব দিক থেকেই ভালো। ইংলিশের উপরে বেশি, ইংলিশ আর ম্যাথের উপরে জোর দিলে ভালো হবে। আমার মৈতান।